আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। দীর্ঘদিন পরে ডক্টর মোহাম্মদ ইউনূসের স্পেশাল অ্যাকশন। রাজনৈতিক বিশ্লেষণগণ মনে করছেন বিএনপির ৮০% ক্ষতি হতে পারে এবং আওয়ামী লীগের ২০%, আর জামাতের কত পার্সেন্ট। কিন্তু হঠাৎ কি এমন সিদ্ধান্ত নিল সরকার? আজকের ভিডিওতে আমরা সেটা জানব। বাংলাদেশের রাজনীতিতে নতুন মোড়। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার এমন একটি বিশেষ অভিযানের নির্দেশ দিয়েছে যা দেশের রাজনৈতিক চিত্র পুরোপুরি বদলে দিতে পারে। ধারণা করা হচ্ছে এই সিদ্ধান্তের ফলে বিএনপির ৮০% ক্ষতিগ্রস্ত হবে এবং আওয়ামী লীগও ২০% ক্ষতির সম্মুখীন হবে, আরও জামাত তুলনামূলকভাবে বাইরেই থাকবে। কিন্তু কেন এমন বিশ্লেষণ? কেনই বা সাধারণ মানুষ মনে করছে আগের চেয়ে এখন পরিস্থিতি খারাপ? আর এই স্পেশাল অ্যাকশনের প্রভাবই বা কী হবে? ক্ষমতার বদল, কিন্তু অবস্থার কোনো পরিবর্তন নেই। আপনি কি মনে করেন অবস্থার কোনো পরিবর্তন হয়েছে? কমেন্ট করে জানাতে পারেন। বাংলাদেশের মানুষের বহুদিনের অভিযোগ, ক্ষমতা বদলায় কিন্তু সাধারণ মানুষের দুর্ভোগ কমে না। বলা হয় একদল যায় আর একদল আসে, কিন্তু লুটপাট, চাঁদাবাজি, দুর্নীতি, ছিনতাই, ডাকাতি, অপহরণ এসব থেমে থাকে না, বরং দিন দিন আরও বৃদ্ধি পায়। সম্প্রতি দেখা যাচ্ছে যেখানে আগে আওয়ামী লীগের কথিত নেতাকর্মীরা সাধারণ মানুষের কাছ থেকে ১০ টাকা চাঁদা নিত, এখন সেই জায়গায় দখল করেছে বিএনপির কর্মীরা, এমনটাই বলছে গণমাধ্যমগুলো। আবার কিছু এলাকায় ২০% নিয়ন্ত্রণ এখনো আওয়ামী লীগের কাছেই রয়ে গেছে। এতে সাধারণ মানুষের প্রশ্ন, এই কি সেই পরিবর্তন যার জন্য তারা এতদিন অপেক্ষা করেছিল? কিন্তু সব কিছুর অবসান হয়তো এবার ঘটবে। ডক্টর ইউনূসের নতুন পদক্ষেপ কতটুকু যুক্তিসঙ্গত তা এবার জেনে আসি। রমজানকে সামনে রেখে বড় পদক্ষেপ। রমজান মাস আসতে চলেছে, আর এই সময়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সাধারণত আকাশচুম্বী হয়ে যায়। কিন্তু এবার সরকার কড়া সিদ্ধান্ত নিয়েছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে হবে, সিন্ডিকেট ভাঙতে হবে, যত বৈষম্য আছে সব কিছুকে দূর করতে হবে। এর জন্য ডক্টর ইউনূস রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতে দেশের শীর্ষ নিরাপত্তা কর্মীদের নিয়ে একটা বৈঠক করছেন, বড় ধরনের বৈঠক, যেখানে তিনি স্পষ্টভাবে বলেছেন পণ্যের উৎপাদন ও সরবরাহ ঠিক আছে, তাহলে দাম এত বেশি কেন? ঠিকই তো আছে সব, তাহলে দাম বাড়ে কেন? সিন্ডিকেট, চাঁদাবাজি ও পুলিশের কিছু দুর্নীতিবাজ সদস্যের কারণে পণ্যের দাম ২-৩ গুণ বৃদ্ধি হয়ে যায়। এটা বন্ধ করতে হবে, আর এজন্যই বিশেষ অভিযান চলবে। চাঁদাবাজি বন্ধ হলেই দ্রব্যমূল্যের দামও কমবে, এটাই স্বাভাবিক। প্রতিটি কৃষক যখন মাঠ থেকে মাত্র ৫ টাকায় তার ফসল বিক্রি করে, সেটা ঢাকায় পৌঁছাইতে পৌঁছাইতে ১৮-২০ টাকা হয়ে যায়। কেমনে? কারণ কি? কারণ হচ্ছে লোকাল চাঁদাবাজদের খরচ আছে, পথে পথে পুলিশ, ঘুষ ও অবৈধ ট্রোল আছে। আরও একটা বড় বিষয় হচ্ছে বড় বড় ব্যবসায়ীদের সিন্ডিকেট। এই চাঁদাবাজি বন্ধ করলেই দাম হাতের নাগালে আসবে, এটাই মনে করতেছে সরকার। বিশেষ অভিযানের ঘোষণা শুরু আজ থেকেই, বুঝছেন? ডক্টর ইউনূসের এই কড়া নির্দেশের পর পুলিশ, সেনাবাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী আজ থেকেই অভিযানে নেমে পড়ছে। রমজানকে সামনে রেখে তাদের লক্ষ্য একটাই, চাঁদাবাজ, দুর্নীতিবাজকে গ্রেফতার করা, পণ্যের কৃত্রিম সংকট তৈরি করা, সিন্ডিকেট ভেঙে দেওয়া, যেসব রাজনৈতিক কর্মী বা পাতি নেতারা সাধারণ মানুষকে হয়রানি করে তাদের আইনের আওতায় আনা। বিএনপির অভ্যন্তরীণ সংকট নেতাকর্মীদের লাগাম টানতে পারবে তো? বিএনপির উচ্চ পর্যায়ের নেতারা, বিশেষ করে তারেক রহমান সাহেব বারবার বলেছেন চাঁদাবাজি বন্ধ করতে হবে, সাধারণ মানুষের ক্ষতি করা যাবে না। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে তারেক রহমানের জায়গায় বিএনপির নেতাকর্মীরা পুরো আওয়ামী লীগের স্টাইলে চাঁদাবাজি শুরু করছে। এমনকি বিএনপির কিছু নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরুও করা হয়েছে। বহিষ্কার, মামলা, এইসব কিছুর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে না। তাহলে কি এই নতুন অভিযান বিএনপিকে আরও বড় সংকটে ফেলবে কিনা, সেটাই দেখার বিষয়। রাজনীতি কি ব্যবসা নাকি জনগণের জায়গা বলেন তো? বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট প্রমাণ করে যে বাংলাদেশের মূল উদ্দেশ্য, রাজনীতির মূল উদ্দেশ্য এখন জনসেবা নয়, বরং টাকা কামানোর হয়ে গেছে। ক্ষমতায় থাকার জন্য আওয়ামী লীগ যা যা করছে, এখন বিএনপিও কি তাই শুরু করছে? আপনি কি মনে করেন? এমন যদি হয়
তাহলে মানুষ একসময় যেমন আওয়ামী লীগকে ঘৃণা করত, বিএনপির প্রতিও একই অনুভূতি তৈরি হতে পারে। এই অভিযান সফল হবে কি নাকি আগের মতোই থেকে যাবে? এখন প্রশ্ন হলো, ডক্টর ইউনূসের এই অভিযান বাস্তবিকভাবে পূর্ণ হবে নাকি আগের মতোই কিছুদিন পর চাপ কমে গেলে আগের অবস্থায় ফিরে যাবে? আপনার কি মনে হয় এই পদক্ষেপ কি দেশকে বদলে দিবে নাকি পুরোই চক্র চলতে থাকবে, পুরনো চক্রই চলতে থাকবে? এটা একটু আপনারা জানাবেন। বিএনপির যে সমস্ত পাতি নেতা আছে, আপনারা বলবেন পাতি নেতা কারা? বিএনপির কথা বারবার কেন আসতেছে? কারণ আওয়ামী লীগের পরে সবচেয়ে বড় দল হচ্ছে বিএনপি। বাংলাদেশে বিএনপির উপর কোনো দল নাই আওয়ামী লীগের পরে। তো সেই বিএনপি কিছু পাতি নেতা আছে গ্রামে, যাদের রাজনৈতিক কোনো স্বীকৃতি দেয় না বিএনপি সব সাপোর্ট করে না, কিন্তু তারা এলাকার প্রভাবে গুন্ডামি করে, এদের দলও সমর্থন করে না। তারেক রহমানের মেন কথা হচ্ছে জনগণ। কিন্তু অনেকের কাছে জিজ্ঞেস করলাম, তারা বলতেছে কষ্ট তো আছে, 16 বছর অত্যাচার করছে, তো তাদের উপরে করবে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নির্যাতন হয়েছে মক্কায় কতদিন, নিজের মাতৃভূমি ত্যাগ করতে হয়েছে, পরে এসে তিনি কি করছেন? মাফ করে দিয়েছেন। তো মাফ অনেক বড় একটা গুণ। কিন্তু বিএনপির কিছু পাতি নেতা, বিএনপির দলকে দোষারোপ কোনোভাবেই করতেছি না, তারেক রহমান ওই সিন্ডিকেট ভাঙার চেষ্টা করতেছে, কিন্তু তাদের কথা দল ক্ষমতায় না আসলেই পুরো দেশকে একটা নিয়ন্ত্রণে আনা, ফ্যাসিবাদের হাত থেকে 16 বছর পর তারা মুক্তি পাইছে, এইগুলোকে নিয়ন্ত্রণে আনা খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। এবং ডক্টর ইউনূস যে সিদ্ধান্ত নিচ্ছে, এটা যদি মূলতই বাস্তবায়ন হয় তাহলে জনগণের জন্য ভালো হবে। সেটা আমরা দেখতে পারবো রমজানে, যে কতটুক ভালো করলো ডক্টর ইউনূসের এই সিদ্ধান্ত। তো এই সিদ্ধান্ত কি বিএনপির নেতাকর্মীকে ক্ষতির মুখে ফেলবে কিনা বা জামাতকে ফেলবে কিনা, আপনি এটাকে কি মনে করেন তা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আজকের ভিডিও ছিল এ পর্যন্তই। এরকম নিত্য নতুন তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি কেমন লাগলে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিও ছিল এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।